7 বছর আগে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আমি অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হই তখন। এটা থেকে আমি অনেক কষ্টে বের হয়ে আসছি। অনেক কষ্টে আমি এই কথা তো আমি ভুলেই গেছিলাম। এই কথা আমি ভুলে গেছি। তারপর আমার মনেই ছিল না, মাথায় ছিল না সেই 7 বছর আগের কাহিনী। তো তখন এখন একটা মানুষের যদি পাস্ট থাকে, সে কি লাইফে আর বিয়ে করতে পারবে না বা লাইফে আর হ্যাপি থাকতে পারবে না? এমন না যে আমার বিয়ে হয়েছে। সবাই এটা ছড়াচ্ছে যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে। আমার এরকম কিছুই ওই ছেলের সাথে হয় নাই। বিয়ে কিছুই না। ওই ছেলে আসলে যেটা করছে আমার সাথে, বা এরপরে ওর নামে আমরা মামলাও দিছি আমাদের এখানে, আমাদের থানায় ওর নামে মামলাও ছিল। তো আসলে এগুলো নিয়ে আমি বলতেও চাই না কিছু। হ্যাঁ, এখন আমি এটাই বলব যে পাস্ট যদি কারো থাকে, সে কি আর লাইফে আগায় যেতে পারবে না? বা ৭ বছর হয়ে গেছে, তার কি হ্যাপি থাকার রাইটস নাই? বা সে নতুন করে জীবন শুরু করার কি তার রাইটস নাই? আমি জাস্ট এটাই মানুষের কাছে কোয়েশ্চেন করব। সরি, কেটে গেছিল। এটাই আমি সবার কাছে কোয়েশ্চেন করব যে মানুষের কি ভালো থাকার রাইটস নাই নাকি? আর এটা আসলে এরকম হইতো না। আপনারা পাবলিকরা যেভাবে ছবি, তারপর ভিডিও পোস্ট করা স্টার্ট করছেন, বা একটা সামান্য একটা নিউজকে আপনারা বাজেভাবে হাইলাইট করেন। হয়তো আপনি জানেন না এই জিনিসটার পেছনে স্টোরি কী। স্টোরি না জেনে একটা ধুপধাপ একটা টাইটেল বা গিয়ে ক্যাপশন দিয়ে দিলেই আসলে হয়ে যায় না। যাই হোক, আমি আসলে অনেক বেশি স্ট্রং। মেহেদীর বউয়ের আগে কোনো বিয়ে হয়নি, বয়ফ্রেন্ডের সাথে কটকে এই ছবিগুলো ভাইরাল হয়েছে। 7 বছর আগে এই বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করতো অরিন, তখনকার এসব নিয়ে অনেক কিছু হয়েছে। আর সেই ছবিগুলো রাগের বশতে ভাইরাল করে দিয়েছে তার এক্স বয়ফ্রেন্ড। তার কিন্তু আগে বিয়ে হয়নি, সেটা কিন্তু ক্লিয়ার করেছে। এখন সবার একটাই মনে প্রশ্ন, না হয়েও এই মেয়েটা যেহেতু এত কিছু করতে পারে, বোঝাই যাচ্ছে এই মেয়েটা যে কোন লেভেলের। তার জন্যই কিন্তু মেহেদীর পরিবার একদম এসব মেনে নিতে পারেনি, তার জন্যই বিয়েটা ভেঙে দিয়েছে। আর মেহেদীও কিন্তু এই বিয়েতে একদম রাজি না, সেটা কিন্তু মেহেদীকে দেখেই বোঝা যাচ্ছে, কারণ তার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আর ওদিকে ওরিনের কথা কি আর বলবো, যে কিনা বলতেছে তার কোনো বিয়ে হয়নি। যে ছেলের সাথে ছবি ভিডিও ভাইরাল হয়েছে সেটা ছিল তার এক্স বয়ফ্রেন্ডের সাথে এসব আকাম কোকাম করে বেরিয়েছে। ভাবা যায় একটা মেয়ে কোন পর্যায়ে গেলে এসব কাজ করতে পারে। যাই হোক, মেহেদী বিয়েটা না করে খুব ভালোই করেছে কিন্তু। তো এই বিষয়ে যে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।